গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এইচএসসি যারা 24 ব্যাচের পরীক্ষার্থী আছো তোমরা কিন্তু এইবার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা অনেকেই। তো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে তুমি একটা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা, কোন কোন বিষয়গুলো অবলম্বন করেই সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। আমি আছি আজিজুল, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আশা করি আজকের ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা একটা খুব সুন্দর একটা গাইডলাইন্স পাবা কি কি পড়তে হবে। এখন থেকে যদি আমার গাইডলাইন্স অনুযায়ী যদি তোমার পড়াশোনাটাকে স্টাডি করতে পারো তাহলে দেখবা তুমি একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারবা এবং একটা ভালো পজিশন অর্জন করতে পারবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো দেখো এখানে কি আছে, তো কি কি বিষয় ফোকাস করতে হবে তোমার এই জিনিসটা কিন্তু জানতে হবে। উল্টাপাল্টা ভাবে প্রিপারেশন নিলেই যে তুমি অনেক বেশি পড়লেই যে তুমি চান্স পাবা এরকমটা নয় কিন্তু। তোমাকে মেইন টপিকগুলোতে আঘাত করতে হবে। মেইন জিনিসগুলো নিয়ে তোমাকে পড়তে হবে। মেইন জিনিসগুলো তোমার ফোকাস দিতে হবে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা আয়োজন করছি রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট টার্গেট এমসিকিউ হ্যাক্স কোর্স। তো এই কোর্সের আন্ডারে তোমরা কি কি কোর্স পাবা, অর্থাৎ এই কোর্সের আন্ডারে কি কি সাবজেক্ট থাকবে। একটা হচ্ছে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে এবং ম্যাথ থাকবে। এই ৩টা সাবজেক্ট এ টু জেড সুন্দরভাবে টাইপ ওয়াইজ প্রতিটা চ্যাপ্টার আমরা কভার করার চেষ্টা করব এবং কোন কোন টাইপের ম্যাথগুলো প্রতি বছরই রাজশাহী ইউনিভার্সিটিতে আসে সেগুলো তোমাদেরকে একদম একদম হাতে কলমে দেখায় দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা যদি এখন থেকে আমাদের কোর্সগুলোর সাথে যুক্ত হও, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার আগ পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে যাব, ফুল সাপোর্ট দিয়ে যাব। ইনশাল্লাহ একটা ভালো পজিশন করাই ছাড়বো ইনশাল্লাহ। তাহলে এখন যে বিষয়গুলো ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া কোন কোন বইগুলো পড়বো, প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে কিনা, আর যদি প্রশ্ন ব্যাংক সমাধান করতে হয় তাহলে বিগত কত বছরের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো সবগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো এখানে দেখো যে কি কি বিষয় ফোকাস করবা সেটা হচ্ছে তোমার কি কোন কোন বইগুলো পড়বে। এটা অনেকেরই কোশ্চেন থাকে যে ভাইয়া এডমিশনের জন্য কোন কোন বইগুলো পড়বো। তোমরা এইচএসসি তে থাকা অবস্থায় যেই বইগুলি পড়ছো, তোমরা যেই বইগুলি ফলো করছো ওই বইগুলো আবার পড়বা, ওই বইগুলোই পড়বা। নতুন করে আর বই কেনার দরকার নাই। নতুন করে বই কিনলে তোমার কাছে দেখবা সবকিছু নতুন লাগবে, পরে দেখবা যে তুমি মনে হবে যে আমি অনেক কিছুই পারি না আর টেনশনে পড়ে যাবা। কিন্তু তোমার আগের বইগুলো যদি দেখো অনেক নোট করা থাকবে, অনেক দাগানো থাকবে, তো ওই বইগুলো আবার পড়লে তোমার সবচেয়ে বেশি ভালো হবে। তোমরা এইচএসসি তে থাকা অবস্থায় যে বইগুলো পড়ছো ওগুলোই। তো মেইনলি তোমরা এইচএসসির জন্য মানে ফিজিক্সের জন্য তোমার ফিজিক্সের জন্য তোমার কি মিলে সবাই তো তোমার ইসাক স্যার, হ্যাঁ, ইসাক স্যার একটা তোমরা অনেকে ই করে ফলো করে। আর ম্যাথের জন্য তোমরা অনেকেই তোমার কিতাবুদ্দিন স্যার এটাই করে, আবার বা এসইউ আহমেদ যে বইটা আছে এটা অনেকে ফলো করে। তো ম্যাথের জন্য তো আসলে তোমার এই একটা কোশ্চেন ব্যাংক কিনলে হয় আর কি। ম্যাথের থেকে তোমার কি মেইন বইটা তেমন একটা কাজে আসে না তোমার ভার্সিটির জন্য আর কি, বুঝছো? তোমার জাস্ট যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনলে হয়, কারণ এখান থেকে তো কোনো থিওরি তো নাই ম্যাথের জন্য। তো তোমরা যারা রিটেন দিবা বুয়েট বা অন্যান্য জায়গায়, তো তাদের জন্য মেইন বইটা আসলে ফোকাস করতে হবে। কিন্তু ম্যাথের জন্য তোমার আসলে মেইন বইটা ফোকাস না করলে হয়, যে কোনো একটা অ্যাডমিশনের তোমার ম্যাথের একটা বই কিনলেই হয়, একটা গাইড কিনলেই হয়। ওকে, আর কেমিস্ট্রির জন্য তোমার কি করতে হবে? হাজারি স্যার। কেমিস্ট্রির জন্য তোমার কি করতে হবে? হাজারি স্যার এটা তোমার কি ফলো করতে হবে। কেমিস্ট্রির জন্য হাজারিনাগ যে স্যারের বইটা আছে সেটাই করতে হবে। আর জুওলজির জন্য জুওলজির জন্য তোমার কি করতে হবে? আজমল স্যার। আজমল যে স্যার আছে, আজমল স্যার। তো তোমাদের মধ্যে অনেকেই তোমার এই বইগুলি তোমরা পড়ে আসতেছো। ওকে, তোমাদের এইচএসসি তে এই বইগুলি সবাই প্রায় পড়ে আসে। তো আজমল স্যার। এবং বোটানির জন্য তোমার কি করবা? বোটানির জন্য তোমার কি করবা? বোটানির জন্য আবুল হাসান যে স্যার বইটা আছে, হ্যাঁ, আবুল হাসান যে তোমার কি তোমার যে বইটা আছে ওই বইটা তোমরা কি ফলো করবা। আবুল হাসান যে বইটা আছে ওই বইটাকে তোমরা কি ফলো করবা। ওকে, তো মোটামুটি তোমরা কিন্তু এই বইগুলো পড়ে কিন্তু আসছো। ফিজিক্সের জন্য ইসাক স্যারের বইটা, ম্যাথের জন্য তোমাকে এসইউ আহমেদ স্যারের বইটা, এবং তোমার কেমিস্ট্রির জন্য হাজারিনাক স্যারের বইটা, এবং জিওলজির জন্য আজমল স্যারের বইটা, এবং বোটানির জন্য আবুল হাসান স্যারের যে বইটা আছে এটা। তো মেইনলি তোমার এই বইগুলো ফলো করলে হয়ে যায়। তোমরা কিন্তু এইচএসসি তে কিন্তু এই বইগুলো সবাই পড়ে আসতেছো। এখন বলতে পারো যে ভাইয়া এই বইগুলো তো পড়ে আসতেছি, এটাতে কিন্তু আগের এডিশন 2 বছর আগের যেহেতু পড়ছি, এখন নতুন এডিশন কি কিনতে হবে কিনা। না ভাইয়া, নতুন এডিশন কেনার দরকার নাই। 2 বছরে আহামরি
অনেক যে চেঞ্জ হবে এরকমটা নয় কিন্তু, বুঝছো? বেশি একটা পরিবর্তন হয় না। তো আগের বইগুলো পড়বা, নতুন বই কেনার কোনো দরকার নাই। তোমরা এইচএসসি তে থাকা অবস্থায় যে বইগুলো পড়ছো, যে এডিশনেরটা, ওইটাই তোমাদের অ্যাডমিশনে কাজে খাটাই দিবা, সমস্যা নাই। তবে যদি দেখো কিছু পরিবর্তন হয়, নতুন বইতে যদি শুনো, তো সেটা কালেক্ট করে নিবা তথ্যটা খালি জাস্ট। এত বই কেনার দরকার নাই। ওকে, তাহলে কোন কোন বই পড়বো, বইয়ের সিলেবাসটা গেছে। ওকে, তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে কিনা। অবশ্যই 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 বলবো প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে। প্রশ্ন ব্যাংকের বিকল্প নাই। প্রশ্ন ব্যাংক থেকে তোমার প্রশ্ন রিপিট হবেই। রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার প্রশ্ন রিপিট করেই প্রশ্ন ব্যাংক থেকে। ওকে, প্রশ্ন ব্যাংকের বিকল্প নাই। প্রশ্ন ব্যাংক পড়লে তোমার আসলে ধারণা পাবা, আইডিয়া পাবা কি কি টাইপের প্রশ্ন আসে, কতটুকু কঠিন প্রশ্ন আসে, বিগত বছরের প্রশ্ন কেমন দেয়, এবং কত মানে কয় বছর গ্যাপ দিয়ে প্রশ্নগুলো রিপিট করে, এই বিষয়গুলো তুমি জানতে পারবা। ওকে, প্রশ্ন ব্যাংক অবশ্যই অবশ্যই পড়তে হবে। ওকে, আর বিগত কত বছরের প্রশ্ন সমাধান করতে হবে। যদি প্রশ্ন ব্যাংক সমাধান করতে হয়, বিগত কত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে। বিগত 10 বছরের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই অনেক ভালোভাবে তোমার সলভ করতে হবে। একদম টাইপগুলো খুব সুন্দরভাবে সলভ করতে হবে। এই রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু তোমার প্রশ্ন কিন্তু রিপিট করে। টাইপ থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট করে। বুঝতে পারছো? তো বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই তুমি দেখবা, এবং বিগত 10 বছরের প্রশ্নগুলো কমপক্ষে খুব ভালোভাবে সলভ করবা। আর তোমরা যারা পারো আরো বেশি তোমরা সলভ করবা। যত বেশি সলভ করো তত বেশি তোমাদের জন্য ইফেক্টিভ হবে। ওকে, তো এই জিনিসগুলি বলার। তো এই জিনিসগুলো ফলো যদি করো, তা তুমি এখান থেকে তুমি দেখবা তোমার 80% যে প্রিপারেশনটা খুব সুন্দর মতো হয়ে যাবে। আর 20% যে প্রিপারেশন থাকে, সেটা আসলে তোমার অনেকটা তোমার বেসিক থেকে প্রশ্ন আসবে। 20% তোমার বেসিক থেকে কোশ্চেন আসবে। আর যদি তুমি এই মেইন বইগুলো ফলো করো এবং প্রশ্ন ব্যাংকগুলো যদি সমাধান করো, তাহলে তোমার দেখবা 80% তোমার কি প্রিপারেশন হয়ে যাবে। আর 20% প্রিপারেশনের জন্য তোমার দেখবে পরীক্ষার হলে দেখবে তোমার ক্রিয়েটিভিটি থেকে তোমার প্রশ্ন আসবে। সেগুলো দেখবে যে তোমার কমন পড়বে না। তবে বেসিক যদি ক্লিয়ার থাকে, তো সেখান থেকে তুমি অবশ্যই তোমার এখান থেকে অনেকগুলো কমন ফালাইতে পারবা। ওকে, তো আশা করি এই জিনিসগুলো যদি ফলো করো, তোমাদের একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে। তোমরা বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে নক দিতে পারো। তাহলে বিস্তারিত জানতে পারবা। ওকে, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।